ফ্রেন্ডস, এখন তো বৃষ্টি হয়েছে, এবার চারপাশে প্রচুর শামুক হবে। আর শামুক হওয়া মানে এই গাছগুলো সমস্ত নষ্ট হবে। গত বছরে আগের বছর আমার এই বাগানে এত শামুক হয়েছিল যে কি বলবো, ভাবতে পারবে না। তখন ওই গত বছর আগের বছর, এটা কত বছর, 23-23 2023 এত শামুক হয়েছিল যে পেছনগুলির পদ্মফুল গাছের গোড়ায় দেখো সাদা সাদা মতন আছে, ওখানে ভর্তি। দেখো ডিমের খোলা ভর্তি। বৃষ্টি হতে না হতেই প্রচুর পরিমাণে বৃষ্টি সবে শুরু হয়েছে, শামুকের উৎপাত বেড়ে গেছে। আর এই শামুকের উৎপাত হয়ে গেলে যত গাছ তুমি লাগাবে সব নষ্ট হয়ে যাবে। তখন এই সমস্ত পদ্ম গাছ লাগানো ছিল না। আমি 6খানা গাঁদা ফুলের গাছের চারা নিয়ে এসে দেখার জন্য আমি লাগিয়েছিলাম। আর এই লাগিয়েছিলাম এই কোনার দিকে। তখন বাগানটা পুরো পরিষ্কার করা হয়েছিল। তখন আমার শাশুড়ি সদ্য মারা গেছেন, তার পরপরই শাশুড়ি মারা গেছেন 17 জুলাই, তারপরে তো বাগানটা পরিষ্কার করা হয়েছিল। পরিষ্কার করা হওয়ার পরে তখন আমরা জায়গাটা পরিষ্কার আছে, তাহলে এক কাছে এখানে শ্রাদ্ধ হয়েছিল, এখানে হোমটোমগুলো হয়েছিল। আমার শাশুড়ি যখন মারা গেছেন প্রচুর দোষ পেয়েছেন, তো দোষ কাটানোর জন্য হোম করা হয়েছিল। এবার হোম করার ফলে এখানে যে কাঠগুলো বেঁচেছিল, হোমের কাঠগুলো বেঁচেছিল, সেগুলো সমস্ত এখানে তুলসী গাছ ছিল। এটা তুলসীতলা ছিল, যদিও তুলসীতলাটা ভুল জায়গা, এইখানটা তুলসী গাছ ছিল। আর এইখানে ঠাকুরমশাই বলেছিলেন হোমের কাঠগুলো ফেলতে। এবার যেহেতু মরা মানুষ, তাতে তার হোমের কাঠ আর মারা যাওয়ার সময় দোষ পেয়েছিলেন, তো সেখানটা আমি কী করছি, সমস্ত তুলসী গাছটা সব তুলে দিয়েছি। তুলে দিয়ে এখানে আমার কিছু রাখি না, এখানে আপনি যে পাতা টাতা ডালপালা এগুলো যা হয়েছে হয়েছে। এবার কী হচ্ছে, তখন আমি কী করেছিলাম, চারপাশে এই সাইড দিয়ে সমস্ত গাঁদা দিয়ে এই পাশগুলো ধার দিয়ে সমস্ত তুলসী গাছ লাগিয়ে দিয়েছিলাম। এই বেল ফুলের চারাগুলো দেখছো না, এগুলো সব আমার লাগানো, এগুলো সমস্ত আমি নিজে লাগিয়েছিলাম। আর তখন দেখলাম প্রচুর শামুক হচ্ছে। এবার তখন শামুক কাটা জিনিস ভয় পায়, কারণ ওর খুব নরম শরীর। তো তখন কী করেছিলাম, এই যে ডিমের খোলাগুলো আছে, দেখো সমস্ত গাছের গোড়ায় দেখো ডিমের খোলা আছে, এরকম এখানে আছে, সব ডিমের খোলা লাগিয়েছি, ভেঙে দিয়েছিলাম এই গুঁড়ো গুঁড়ো করে। আর ডিমের খোলা গুঁড়ো গুঁড়ো করে দেওয়ার পরে না, দেখা গেল ওখানে আর কোনো শামুক আসলো না, শামুক আসা বন্ধ হয়ে গেছে। তারপর আমি কী করলাম, ওখান থেকে 2টো গাঁদা গাছ আমি ওপরে তুলে নিয়ে গেছিলাম, তুলে নিয়ে গিয়ে আমি ওপরে লাগিয়েছিলাম। সেই গাছে অনেক ফুল হয়েছিল। তখন এরকম ভিডিও করতাম না, ওই 1টা 2টো কখনো সখনো এরকম করতাম। এবার কী হচ্ছে, তারপরে দেখা গেল যে শামুকটা আর আসলো না, শামুক চলে গেল। তার মানে আমরা ডিমের খোসাগুলো যদি গাছের গোড়াতে দিই, তাহলে শামুক ভয় পায়, মানে ওর নরম চামড়া তো, ঢুকে গেলেই ওর মৃত্যু, সেই জন্য ও আর আসে না। এইভাবে আমরা কিন্তু শামুককে তাড়াতে পারি। হ্যাঁ, এবার আসছি সঙ্গীতার ছোট ছাদ বাগান সেই প্রসঙ্গে। এই দেখো, এখন বসে বসে 1.5-2 ঘন্টা বসে বসে সমস্ত ঘাসগুলো আস্তে আস্তে বেছে তুললাম এই জায়গাগুলোর থেকে। এত তোলা কি সম্ভব নাকি, একবারে তো সম্ভব না, সেই জন্য যতটা পারলাম ততটা তুললাম। সঙ্গীতা, তোমার কমেন্টের উত্তর আমি দিচ্ছি, এখন বলছি। দেখো ওই যে দেখো একদম কোনা দিকটা আছে, একদম কোনা দিকটা ফাইলটা পড়ে আছে, তার পেছনে কোনা দিকটা আছে, ওইখানে সাপটা ঢুকে বসেছিল। এবার সাপটা কীভাবে ছিল তোমাকে সেটাও দেখাচ্ছি। এগুলো তো আমি পরে সরাতে বললাম তারপরে সরানোর। আর এর তলে ভর্তি জিনিসপত্র ছিল। আমার শাশুড়ি মারা যাওয়ার পরে আয়া সমস্ত কিছু করে নোংরা করে রেখে গেছিলো। তারপরে আমি আর এখানে আসতাম না বলে আমার এর এখানে ঠিক করা হয়নি। তারপরে দেখো এই সমস্ত পেপার, দ্য টাইমস অফ ইন্ডিয়া, এই সমস্ত কিছু সব পেপার ভর্তি রয়েছে, ফাইল রয়েছে, ওই যে জিএসটির কাজগুলো করে সমস্ত ভর্তি। এবার কীভাবে ছড়ানো ছেটানো, সময় করে উঠতে পারছি না। এই যে ঝুলঝাড়ুটা, এইখানটাতে সাপটা ছিল,
এখানে একটা বালতি উপর করা ছিল, সেই বালতিটার তলায় ছিল কালো কুচকুচে একটা সাপ। এবার যেই আমার বর বালতিটা তুলেছে, সঙ্গে সঙ্গে সাপটা কী করেছে, ওই যে দেখালাম ওই কোণাটা তলায় একদম ওই ওয়ার্ড্রপটা আছে তার তলায় ওইখানে গিয়ে ঢুকে পড়েছে। এবার আমার বর বলছি রিয়ার সাপ। আমি ভাবছি ইয়ার্কি মারছে বোধহয়, কিন্তু সম্ভবত সাপ নিয়ে কখনো ইয়ার্কি মারে না। তো যাই হোক, আমি কোথায় সাপ বলছে, বলছি তাহলে কী হবে এখন? তখন কিন্তু রাত 12টা বাজে। এবার তখন কী হলো, আমি আমার বরকে বললাম জয় সাপ মেরো না, বলা তো হয় না, জোড়া টোড়া যদি থাকে তাহলে বিপদ হতে পারে, সাপটাকে মেরো না। আমার বলছে তাহলে কী করবো, মানে ওকে আলগা করে একটু ইয়ে করা যাক না, ওখানে একটা কোনো কিছু দিয়ে নাড়াচাড়া করা হোক, তাহলে ভয়তেও বেরিয়ে আসবে। এবার আমার বর কী করছে, এই ঝুল ঝাড়ুটা দেখো, এটা ঝুল ঝাড়ু ছিল, এটা ভেঙে গেছে। এবার আমার বর কী করেছেন, এই ঝুল ঝাড়ুটা দিয়ে সাপটার ওখানটা নাড়া দিয়েছে। যেই সাপটাকে নাড়া দিয়েছে, সাপটা কী করেছে, ওই তলা দিয়ে, এই যে তলা দিয়ে, এই যে এইখানটা দিয়ে এই জানলার ওপর দিকে উঠে আছে। আর এইখানে দেখো ওদের সমস্ত জানলা দরজার নিচে না এই একটা করে জল বের করার জন্য ফুটো করা আছে। এবার সাপটা ওই দিকে উঠছে, যখন এইদিকে উঠছিলাম যে জয় সাপটা ওপরে উঠছে, তখন বলছে কী করবো, আমি সাপটাকে বের করে দাও, ঝুলঝাড়ু দিয়ে টানো, টেনে ওখান দিয়ে বের করে দাও। এবার আমার বর ঝুলঝাড়ু দিয়ে ওখান দিয়ে টেনে নিয়ে আসছে, যতবার ওকে টেনে নিয়ে আসছে এতখানি পর্যন্ত নিয়ে এসেছে। যেই টেনে এসে ছুটছে ওইদিকে সোজা, ফাঁকা পেয়েছে তো সব সুবিধা হচ্ছে, ফাঁকা পেয়েছে ওইদিকে ছুটে ওইখানে কুণ্ডলি পাখি আছে। এবার দেখো, আমি 16টা বছর স্বামী ছাড়া কাটিয়েছি। আমার শাশুড়ি অসুস্থ ছিল বলে আমার বর আমার সাথে থাকতো না, যখন তখন পায়খানা বাথরুম এগুলো করতেন, থাকতো না। এবার আমি কি চাইবো যে আমি আমার বর সাপের কামড়ে মরুক রাত্রিবেলা? রাত 12টা, 12:30 অবধি আমরা ওর পেছনে লম্পঝম্প করেছি। তারপরে ওকে এখানে টেনে নিয়ে আসা হলো। এখানে যখন টেনে নিয়ে আসা হলো, আবার তখন যাচ্ছে এই নিয়ে, মানে 7-8 বার যখন টেনে আনা হয়েছে, তখন আমি কী করলাম, ঘরে একটা ব্লিচিং ছিল, ব্লিচের কৌটো, এই যে এইটা ব্লিচিংয়ের কৌটো, এখানে ব্লিচিংয়ের প্লাস্টিকটা, আমাদের ব্লিচিং ছিল না, শেষ হয়ে গেছিলো সেদিনকে, বাথরুমে দিয়েছিলাম, শেষ হয়েছিল। ব্লিচিংয়ের প্লাস্টিকটা আমি কী করছি, সাপটার সামনে দিয়েছি। যে দিয়েছি ব্লিচিংয়ের তো একটা ধক আছে, অটোমেটিক্যালি ও ঝিমিয়ে গেছে। এবার যেই ঝিমে গেছে, তখন সাপটাকে লাঠি দিয়ে টেনে নিয়ে আসা আছে। যেই টেনে এসে আছে, সাপটা লাফে উঠে দাঁড়াচ্ছে, বারবার লাফাচ্ছে। এবার যখন লাফাচ্ছে, তখন দেখালে আর কিছু করা যাবে না। আমরা অনেকবার চেষ্টা করেছি, এত দূর পর্যন্ত, চৌকাঠ পর্যন্ত নিয়েছি, কিন্তু বের করাচ্ছে। যেই করা হচ্ছে, হয় এই কোণার মধ্যে কুণ্ডলি পাকাচ্ছে, ওই কোণাতে, নাহলে এই কোণাতে কুণ্ডলি পাকাচ্ছে। এবার কি করব, আমি দেখো, আমি তো আমার স্বামীকে মৃত্যু মুখে ফেলে দিতে পারবো না। সাপোজ ধরো তুমি আর ভাই, মানে তোমার হাজব্যান্ড রাস্তা দিয়ে আছো, কোনো একটা ষাঁড় ধরো তেড়ে আসছে, তুমি তখন কি করবে সঙ্গীতা? তুমি নিশ্চয়ই ভাইকে বাঁচানোর চেষ্টা করবে, তাই কি না? সবাই তাই করে, তুমিও তাই করবে। আমিও সেটাই করেছি। যখন দেখলাম কিছু করাচ্ছে না, তখন কী হচ্ছে, আমি জয়কে বললাম, জয় একে আর রাখা যাবে না, এই সাপ মারলে কাল সর্পদোষ, আমি জানি, কিছু করার নেই। তখন আমার বর কী করলো, এই যে জুতোটা ছিল, তখন কিচ্ছু ছিল না, এই জুতোটা ছিল, জুতোটা ছুঁড়ে দিয়েছে, 2টো বাড়ি মেরেছে ছুঁড়ে। যেই মেরেছে, সাপটা একটু নেতিয়ে আছে, কিন্তু নেতিয়ে গেলে কী হবে, ওকে যতবার বের করতে হচ্ছে ততবারই ও মাথা তুলছে। এবার ভাবলাম এর তো খুব বিপদ, ও যখন আঘাত পেয়েছে, ওর যদি জোড়া থাকে ও মারবেই। আঘাত যখন পেয়েছে, আঘাত পেলে সে কিন্তু ক্ষেপে ওঠে, তখন সে প্রতিহিংসা পরায়ণ হয়ে যায়। তখন কি করলাম, আমি কি করলাম, ব্লিচিংয়ের কৌটোটা সামনে দিলাম, দেওয়ার পর ইয়ে হলো, তখন আমি দেখলাম যে, আমি বললাম জয় কিছু করা যায়। তখন আমার বর কী করলো, এইরকমভাবে সাপটার উপর ইয়ে করলো। তখন করার পর সাপটা ওখানে হাত মারা হয়েছে, তখন আমি কী করছি, ওর গায়ে না ব্লিচিংটা, প্লাস্টিকটা দিয়ে ওই সাপটাকে এরকম টেনে নিয়ে এসে সাপটাকে এরকম দলা মশরা করে দেখলাম সাপটা আধমরা হয়ে আছে, কিন্তু লেজ নড়ছে। সাপের বিষ মুখে থাকে, কিন্তু সাপের ক্ষমতা থাকে লেজে। দেখবে যে কোনো সাপ, কোবরা, অজগর, এরা কিন্তু লেজ দিয়ে মানুষকে জড়িয়ে ধরে। তখন আমি কী করলাম, এইখানটা নিয়ে আসলাম, ব্লিচিংয়ের কৌটো দিয়ে প্লাস্টিকটা দিয়ে মোড়ালাম, মুড়িয়ে এখানে এসে সাপটাকে এরকম দলা মশরা করলাম। এবার দেখছি সাপটার লেজটা নড়ছে, তার মানে ওর প্রাণ আছে। এবার ও যদি বেঁচে আয়, ও আঘাত পেয়েছে, ও আমাদের দংশন করবেই। তখন আমি কী করলাম, জয় একটা পেপার দাও, এই যে এখানে এতগুলো পেপার ছিল, 4-5খানা পেপার নিলাম,
পেপার নিয়ে পেপারটা দেশলাই জ্বালিয়ে ওই সাপটাকে ওর মধ্যে বসিয়ে দিয়ে সাপটাকে মারলাম। এবার তুমি কি বলছো, আমার কষ্ট হচ্ছে না? আমিও তো একটা মেয়ে, আমি তো একটা নারী। হ্যাঁ, ওর যেরকম কষ্ট হচ্ছে আমারও কিন্তু সেরকম কষ্ট হচ্ছে। আমি কিন্তু সাপটাকে মারতে চাইনি, আমি বারবার চেয়েছিলাম বের করে দিতে, কিন্তু ও যখন বেরোলো না, এবার আমি রাত 12:30 থেকে 12:30 অব্দি আমি লড়াই করেছি। এখন আমি তো আমার স্বামীটাকে মেরে ফেলতে পারি না বলো? একটা স্বামীকে আমি চাইবো আমার স্বামীটাকে মেরে ফেলতে? ওর আমি তো না হয় ওপরে চলে যাবো শুতে, কিন্তু ওকে তো নিচে থাকতে হবে। তখন কী করবো? আমি ওকে আর আমি তো সাপটাকে ঘরেও রেখে দিতে পারবো না। এই তো দেখছো যে এখানে সেখানে ওদের যেখানে সেখানে এরকম ফুটো ফাটে। এই দেখো এখানে ফুটো, আবার এই দেখছো এখানে ফুটো, এখানে ফুটো, এই সমস্ত ফুটো ফাটা দিয়ে সাপ ঢোকে। এই যে এখানে একটা নালার মুখ, সারা বাড়িতে এরকম নালা করে রেখে দিয়েছে। এই নিয়ে আমার সাথে খুব লাগে। তা আমি কী করবো? তখন বাধ্য আমি কী করলাম, তারপর সে কী হলো, তখন সাপটাকে মারা হলো। আমার বর হাঁপিয়ে গেছে, ওর ভারী চেহারা না, ও একদম হাঁপিয়ে গেছে, দরদর করে ঘামাচ্ছে। এবার বলো, আমি 2 বছর হবে সবে, এখনও 2 বছর হয়নি, এই 17 জুলাই আসলে 2 বছর হবে। আমি 1.5 বছর ওর স্বামীটাকে পেয়েছি। আমি কী করে আমার স্বামীটাকে হাতে তুলে হারাই বলো তো? তুমি হলে কী করতে? আমার জায়গায় ধরো তুমি হলে তুমি কী করতে? তোমার কষ্ট হয়েছে, তুমি কি বলছো আমার কষ্ট নেই? আমারও কষ্ট হয়েছে বোন। আর একটা কথা, তুমি কিন্তু কখনোই বলোনি যে আকন্দ গাছটাকে তুলে ফেলতে। আকন্দ গাছটা এইখানটায় ছিল, এই যে ছেঁড়া গামছাটা আছে, আকন্দ গাছটা এইখানটাতে ছিল। এবার অনেকেই বললো যে আকন্দ ফুল গাছ, ধুতরা ফুল গাছ, কামিনী ফুল গাছ, এই সমস্ত গাছ বাড়িতে থাকলে সাপ আসবেই। তো সেই জন্য আমরা থাক বাবা, এখনও এই সময় আমি ছিলাম, বিপদমুক্ত হলো। সবসময় যদি আমি না থাকি তখন কি হবে? তারপর শুধু শুধু বিপদ বাড়িয়ে তো লাভ নেই। যা গেছে গেছে, কিছু করার নেই। সেই জন্য হ্যাঁ, ঠাকুরকে পুজো দিয়ে কি পাপমুক্ত হয়েছি? না, পাপমুক্ত হয়নি। এতে ওর আত্মাটা শান্তি হয়, সেই জন্য হয়। ওর ছিল আমার হাতে মৃত্যু, আর আমার ছিল পাপ, সেই জন্য আমার হাতে মৃত্যু হলো। কিছু করার নেই। এই যে এইখানটা দেখো, বেডের মধ্যে এতগুলো হয়েছে। তুমি কি ভাবছো আমার যেতে ভয় লাগছে না? ভীষণ ভয় লাগছে, কিন্তু কী করবো, আমার কোনো উপায় নেই, আমাকে রিস্ক নিয়ে করতেই হবে। এই জন্য এই যে কারি পাতা গাছটা, একটা ডাল রেখে সব কেটে দেবো। প্রয়োজন পড়লে কারি পাতা গাছটা আমাকে তুলেও দিতে হতে পারে, জঙ্গল হয়ে গেছে। পদ্ম ফুল গাছগুলো সব কেটে দেবো, কারণ এখন বর্ষাকাল, এখন না কাটলে কিছু হবে না। এই যে বেলফুল গাছগুলো, এগুলো আমার নিজে হাতে বসানো, এগুলো সব কেটে দেবো। তবেই জায়গাটা পরিষ্কার হবে, রোদ হবে। আর পেঁপে গাছ, এই যে এটা পুরুষ গাছ, এই গাছটারও ফুল ফলগুলো দেখো কীরকম, ফল তো হলো না। এই গাছটাকে কেটে দেবো, কেটে দিলে যদি হলো, নাহলে এই গাছটা অর্ধেক রাখবো, অর্ধেক কেটে দেবো। তারপর আবার যখন নতুন শাখা প্রশাখা বেরোবে তখন সব ঠিক হবে। আর এই দেখো কত তুলেছি। 1 ঘন্টার ওপরে সময় লেগেছে, প্রায় 1.5 ঘন্টার মতন। এবার তারপরে ভাবলাম যে বাসন মাজতে হবে, জলগুলো তো চলাবে। তখন যখন দেখছি যে 12:30 বেজে গেছে, তখন জল তুলতে গেলাম। এই গাছটা হবে না, গাছটা হবে না, না ডালটা ভেঙে গেছে, এই ডালটা ভেঙে গেছে দেখো, এই জন্য হবে না। ঠিক আছে সঙ্গীতা, আশা করি আমি আমার কথাটা তোমাকে ভালো করে বোঝাতে পেরেছি। আর সিঁদুরের কৌটোগুলো বলছি, হ্যাঁ, আগে আমার মা সিঁদুরের কৌটো কী করতেন, যখন চলাফেরা করতেন, মা গঙ্গার পরে একটা জায়গা আছে সেইখানে গিয়ে ফেলে দিয়ে আসতেন। কিন্তু এখন তো পারেন না। আর আমি তো সধবা মানুষ, আমি তো নিজে গিয়ে গঙ্গাতে সিঁদুরের কৌটো ভাসাতে পারবো না। সেই জন্য আমার যে মন্দির থেকে বিয়ে হয়েছে সেখানে জিজ্ঞাসা হয়েছে, তখন ওরা বললো যে এক কাজ করবে, কোনো একটা গাছের গোড়ায় দিয়ে আসবে, বট গাছের গোড়ায় দিয়ে আসতে। ঠিক আছে, দিয়ে আসবো। আর গঙ্গার পাড়ে না ভাসালেই হলো, গঙ্গার পাড়ে ডাস্টবিন আছে যেখানে, সেইখানে সমস্ত ঠাকুরের ফুল টুল সব কিছু দেওয়া হয়, সেখানেই রাখবো। আর এই দেখো আজকে এই গাছটা নিয়ে এসে বসালাম এখানে, দেখি কী হয়। ঠিক আছে সঙ্গীতা, আশা করি আমি আমার কথাটা তোমাকে বোঝাতে পেরেছি। যাই হোক, তুমি রাগটা কিছু করো না, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। তোমাকে দিয়ে এক্সাম্পল দিলাম এই কারণে, মানে কীরকম সিচুয়েশনে আমার ঘটনাটা ঘটেছে এটা বোঝানোর জন্য। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পারবে আর আমার ওপর কোনো রাগ করবে না। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, বাই, টাটা। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওতে। ততক্ষণের মতন বাই, টাটা।